হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শ্রেয়া ম্যাথমেটিক্স। আজকে আমরা আসন্ন গ্রুপ ডি এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারের সায়েন্সের কোশ্চেনগুলো আলোচনা করব। দেখো, ফার্স্ট যে কোশ্চেন রয়েছে ভর বাই আয়তন। ভর বাই আয়তন মানে হচ্ছে কি ঘনত্ব। নেক্সট কোশ্চেন, যদি তুমি একটি বরফ রেখে কানায় কানায় জল ভর্তি করে রাখো এবং বরফ গলতে শুরু হলে নিচের কোন অবস্থা হবে? জলের স্তর কিন্তু আগের মতোই থাকবে। নেক্সট কোশ্চেন কি বলেছে, সৌর প্যানেলে কোন ধাতুগুলো ব্যবহৃত হয়? দেখো, সৌর প্যানেল, এখানে ধাতু ব্যবহার করা হয়, এই কোশ্চেনটা দিয়েছে, কিন্তু অ্যান্সার হবে সিলিকন। সিলিকন কিন্তু ধাতু অধাতু দুটো ধর্মই বর্তমান। সিলিকন কিন্তু তুমি বলতে পারবে না সিলিকন শুধু ধাতু, সিলিকন হচ্ছে ধাতু কল্প। নেক্সট কোশ্চেন, নিম্নের কোনটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয়? রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন মানে কি? যে পরিবর্তন মানে একটা জিনিস থেকে আরেকটা জিনিসে যখন রূপান্তর হয় সেটা পরবর্তীকালে তুমি আগের অবস্থায় নিয়ে আসতে পারবে না, সেটাই হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তাহলে এখানে কি বলছে, কোনটা ভৌত পরিবর্তন? ভৌত পরিবর্তন মানে কি? যেটা অবস্থা চেঞ্জ করার পরেও পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে, যেমন জলের জলীয় বাষ্পে রূপান্তর। জলীয় বাষ্প কিছুক্ষণ পর আবার জলে রূপান্তরিত হয়। নেক্সট কোশ্চেন, ভর m যুক্ত একটি বস্তু যেটি 5 ms⁻⁻1 বেগে ধাবিত হলে গতিশক্তি 25 জুল, সেটির গতিশক্তি কত হবে যখন সেটির গতিশক্তি দ্বিগুণ বৃদ্ধি পায়? দেখো, এখানে আমাদের গতিশক্তির ফর্মুলা কাজে লাগাতে হবে। গতিশক্তির ফর্মুলা কি? হাফ সমান mv²। হাফ সমান mv², এই ফর্মুলা দিয়ে আমরা করব। এখানে দেখো, হাফ সমান mv² সমান কি বলেছে? 25 জুল। তাহলে আমরা এটা কি লিখতে পারি? হাফ mv² সমান 25। m সমান তাহলে কি হবে? m সমান দেখো, এখানে m সমান হচ্ছে 2 কেজি। এবার এই জায়গা থেকে v মানে 5 বা 5 তুমি ধরতে পারো, এখানে অ্যান্সার হচ্ছে কত? 100 জুল। নেক্সট কোশ্চেন দেখো, রক্তনালীর লাল যোগকলা কত? রক্তনালীর লাল যোগকলা কি? সেটা কি হতে পারে? রক্তই। মহাকাশে রকেট কাজ করে কোন সূত্র অনুযায়ী? ভরবেগের সংরক্ষণ সূত্র। এই জায়গাগুলো খুব ভালোভাবে মনে রেখে দাও, কারণ এগুলো থেকেই কোশ্চেন কিন্তু আমাদের 50% কমন আসবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আগে ভালোভাবে করার পর তোমরা কিন্তু পড়াটা শুরু করবে। নেক্সট কোশ্চেন দেখো, বিজ্ঞানীরা বস্তুর ক ধরনের অবস্থার কথা বলেছেন? 5 রকমের। একটি অনিষিক্ত মানব ডিম্বাণুতে থাকে কোন ক্রোমোজোম? এক্স ক্রোমোজোম। মানব ডিম্বাণুতে থাকে এক্স ক্রোমোজোম। ক্ষারকের ক্ষেত্রে সত্য কোনটি নয়? নীল লিটমাসকে লাল করে। সর্বাধিক নমনীয় ধাতু কোনটি? দেখো, সর্বাধিক নমনীয় ধাতুর কথা বলতে গেলে যার নাম আসে সেটা হচ্ছে সোনা। মৌল এক্স একটি অক্সাইড গঠন করে X2O3 আকারের মৌল এক্স খুব সম্ভবত পর্যায় সারণীতে ড্যাশের সাথে একই শ্রেণীতে থাকবে। এটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম। চাপ সমান কি হবে? চাপ সমান হচ্ছে তোমার ঘাত বাই আয়তন।